আসুন এক কিশোরের উৎসাহব্যঞ্জক ঘটনা শুনি। এক কিশোর জ্ঞান অর্জনের লক্ষ্যে কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করল। যেতে যেতে হঠাৎ প্রচণ্ড শোরগোল শোনা গেল। প্রায় ৬০ জন ডাকাত ঝাঁপিয়ে পড়ল কাফেলার ওপর। তলোয়ারের ঝিলিকে, চিৎকার আর চেঁচামেচিতে পরিবেশ ভারী হয়ে উঠল। সবারই মালামাল লুট হলো, কিন্তু কিশোরকে ছোট ভেবে কেউ কিছু বলল না। এক ডাকাত হেসে হেসে জিজ্ঞেস করল, তোমার কাছে কি কিছু আছে? কিশোর নির্ভীক গলায় বলল, হ্যাঁ, 40টি দিনার আছে। ডাকাত অবাক হয়ে গেল। আরেকজন এলো, একই উত্তর। তারা বিস্মিত হয়ে তাদের সর্দারকে বলল। সর্দার চোখ রাঙিয়ে বলল, সত্যি কি তোমার কাছে দিনার আছে? কিশোর শান্তভাবে জবাব দিলেন, হ্যাঁ। তল্লাশি শুরু হলো, আর অবিশ্বাস্যভাবে জামার ভেতর থেকে ঝনঝন করে বেরিয়ে এলো 40টি স্বর্ণের দিনার। এবার সর্দারও আশ্চর্য হয়ে বলল, এত বিপদেও কেন সত্য বললে? কিশোর মৃদু হেসে বললেন, আমার মা বিদায় দেওয়ার সময় প্রতিশ্রুতি নিয়েছিল সর্বদা যেন সত্য কথা বলি। আমি তো সেই অঙ্গীকার ভাঙতে পারি না। সর্দার স্তব্ধ হয়ে গেল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তারপর হাহাকার। আহা, এক কিশোর তার মায়ের অঙ্গীকার রক্ষা করল, অথচ আমরা বছরের পর বছর রব তাআলার অঙ্গীকার ভঙ্গ করেই চলছি। অতঃপর সে তওবা করল। ভিউয়ার্স, জানেন কি সেই ছোট কিশোর কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শেখ সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সত্য বলার এমনই চমৎকার বরকত যে সেই সত্যবাদিতার কারণে ডাকাত দল তাদের সর্দার সহ তওবার সৌভাগ্য অর্জন করল। প্রত্যেক মুসলমানের উচিত নিজের দ্বীন এবং দুনিয়ার সব ক্ষেত্রে সত্য বলা। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের নসিব করুন, আমিন।